কেউ নিখুঁত নই, অথচ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত। কি অদ্ভুত আমরা, তাই না বলো? তো চলো, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। সকালে স্নান টান করেই দেখো একদম চলে এসেছি কিচেনে। এখনও কিন্তু বন্ধুরা আমি চা খাইনি। তোমাদের দাদাভাই কালকে বলে দিয়েছিল যে সকালবেলায় তোমার রুটি করতে, কারণ ডাক্তার দেখিয়ে এসেছিলো, চেক আপে গেছিলো, তা ডাক্তার বলে দিয়েছিল যে তুমি সকালবেলায় একটু রুটি, ঘরের জিনিস, তৈরি করা জিনিস খাবে। তো তোমাদের দাদাভাইকে তো এর আগেও বলেছিলাম, তোমাদের দাদাভাই তো কোনো কথা জানো তো শুনতেই চায় না। ঘরের জিনিস তো তৈরি খাবেই না, বাইরে তোমার কোথায় ছাতু, কোথায় তোমার ময়দার পরোটা মরোটা এরকম খাবে। আমরা যে করে দিই না তা না, আমার শাশুড়িও করে দিতে চায়, আমিও করে দিতে চাই, কিন্তু একদমই ঘরের জিনিস খেতে চায় না। এখন যেই চাপ পড়েছে, কালকে রাত্রেই বলে রেখেছে যে আমার জন্য রুটি তরকারি করে রাখবে। তাই সকাল সকালই একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, উঠে আটাটা রাত্রেই মেখে রেখেছি, আর এদিকে তোমার তরকারিগুলিও তোমার রাতেই কেটে রেখেছি, যে যাতে সকালে তাড়াতাড়ি করে উঠে তরকারিটা বসিয়ে দিতে পারি। তাই সকালে উঠেই আগে স্নান টান করি, তরকারিটা আগে বসিয়ে দিয়ে তারপরে তোমার একটু চা করে নিলাম আমার জন্যে, আর এদিকে তোমার ভাতটাও বসিয়ে দিলাম। আমি যে সময় উঠেছিলাম সেই সময় কিন্তু কেউ ওঠেনি, সবাই ঘুমোচ্ছিল। আমি আগে তোমার উঠে স্নান টান করে তরকারিটা বসিয়েছি। এতক্ষণে সবাই উঠে পড়েছে চাটা খেয়ে। আবার দেখো এদিকে তোমার চালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি, আর রুটিগুলি করব ভাবলাম যখন বেরাবে তার আধ ঘন্টা আগে একটু গরম গরম রুটি ভেজে দেবো। আর এদিকে দেখো চালটা পুরো তোমার দিয়ে দিলাম, জলটাও একটু গরম হয়ে এসছে, তাই ভাবলাম চালটা দিয়ে দিই। একদিকে তরকারি হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে, দুটোই একসাথে তোমার মোটামুটি একটু আগে পরে করে হয়ে যাবে। তাই আজকে আর বেশি দেরি করিনি, জানো তো। আজকে রান্নার কাজটাই তাড়াতাড়ি করেছি, তারপরে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। আর এদিকে তরকারিটা দেখো হয়েই এসছে, একদম কুমড়ো দিয়ে করেছি। কুমড়ো আর আলু দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম 3-4টে, বেশি করে একটু ঝাল দিতে বলেছিল, তাই 3-4টে লঙ্কা দিয়ে দিয়েছি। আর এগুলি তো আর ছেলেরা খাবে না, তাই একটু বেশি করেই লঙ্কা দিয়েছি। আর দেখো তরকারিটা একদম তোমার একটু গায়ে গায়ে করবো। তরকারি দেখবে রুটির সাথে একটু গায়ে গায়ে তরকারি ভাল লাগে, তা সেটাই করব। আর এদিকে দেখো রুটিগুলিও তোমার করতে শুরু করে দিয়েছি, ওদিকে তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর একদম পাতলা পাতলা রুটি ভালোবাসে তোমাদের দাদা ভাইয়ের, আবার অনেক রকম মানে খাওয়া নিয়েও ওর আবার জ্বালা আছে। খাবে মোটা রুটি যদি হয়ে যায়, হাড় গিস মোটা রুটি খাবে না, বলবে এটা মোটা হয়েছে খাবো না। তার জন্য তোমার একদম ছোট ছোট লেচি করেছি, আর একদম ফিনফিনে পাতলা পাতলা 3টে রুটি। একটু যদি রুটি তোমার মোটা হয় তো হয়ে গেল, তাহলে তো আর খেতেই চাইবে না, তাই একদম পাতলা পাতলা করে রুটি করেছি। 3টেই করেছি, বেশি করিনি। আর আগের দিনকার তোমার আমার 2টো পরোটা আছে, করে রেখেছিলাম, রাতের দিকে ছেলেরা খেয়েছিল, তা 2টো করে রেখেছিলাম মামা, তা সেটাই আমি টিফিনে খেয়ে নেবো। আর শাশুড়ি তো তোমরা জানোই রুটি মুটি খেতে চায় না। জিজ্ঞাসা করেছিলাম একবার, বললো না আম রয়েছে ঘরে, আর এখন তো আমের সিজন, আম তো থাকবেই, তা তোমার মুড়ি আছে ওই দিয়েই খেয়ে নেবে। তাই শাশুড়ির জন্য আর কোনো রুটি করিনি। আর এদিকে দেখো রুটিগুলি কমপ্লিট হয়ে গেছে, এখনও তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে আগে যে কটা বাসন বেরালো তাড়াতাড়ি করে মেজে ফেললাম। ভাবলাম জমিয়ে রাখলেই তো জমিয়ে থাকবে, তা দরকার নেই, এখন যখন সময় আছে তাহলে বাসনগুলি মেজেই নিই, তাই বাসনগুলিও দেখো মেজে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই বললাম খেয়ে যাওয়ার কথা, বললো না খাবো না, আমাকে টিফিন করে দিয়ে দাও, আমি একবারে কারখানায় নিয়ে গিয়ে বসে খাবো। তাই করে দিলাম। তাড়াতাড়ি করে গিয়ে আবার দেখো বাসনগুলি মেজে এখানটায় একটু উপর করে রাখলাম জল ঝরানোর জন্য। আর এদিকে দেখো টিফিন করে দিয়ে দিয়েছি রুটি আর তরকারি। আর একটা ডিম দিতে বলেছিল, সত্যি বলতে বন্ধুরা ডিম একদমই ছিল না, তাই বললাম ডিম নেই গো, তুমি এই দিয়ে খেয়ে নাও, কালকে তোমাকে ডিম করে দেবো। তো এই নিয়ে তোমাদের দাদাভাই চলে গেল। আর এদিকে তোমার মোটামুটি হয়ে গেছে। আর দেখো আবার চলে এলাম ছেলেকে একটু পড়াতে। সব দিকেই তো দেখতে হয়, তাই না? আমাদের হাউস ওয়াইফরা আমরা কিন্তু অনেক কাজ করি, কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা কি কাজ করি। সারাদিন এই এত কাজ করি, কিন্তু আমাদের এই কাজের খবর কে নেয় বলো? আর এদিকে দেখো ওর ছেলেকে পড়াতে ওদের আবার একটু খেতে দিয়েছিলাম। আজকে করেছিলাম একটু তোমার ডাল
আর হচ্ছে তোমার সিদ্ধ ডাল একটু করে দিয়েছি, আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, ডিমের অমলেট করে ওই দিয়ে ওদের খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কালকে দুটো পরোটা আর যেই তরকারিটা তোমাদের দাদাভাইকে করে দিয়েছি সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি রুটি। টিফিন খেয়ে একটু আসলাম, আবার কিচেনে ছিলাম। কিচেনে তোমার অরহর ডাল একটু বসিয়ে এসেছি, অরহর ডালটা হয়ে গেছে। আজকে তোমার টক ডাল করবো না, একটু চাল কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে একটু ডাল করব, তা সেটা বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে তো দেখলে তোমরা ছেলেকে পড়াতে বসেছিলাম, তা আজকে ঘরের কাজগুলো একটু পরে করবো, আগে রান্নাটা করে নেবো। কারণ ওর আবার আন্টি সকালের দিকে আসার কথা ছিল, কিন্তু এখন ফোন করলো সে মানে আন্টি আসবে না, তাই একটু ওকে পড়াচ্ছিলাম। তাই ভাবলাম যে ও পড়ুক, আমাদের ঘরে বসেই পড়ছে, ঠাকুমার ঘরে ঠাকুমার বেড টেডগুলো ক্লিন করছে, তাই ভাবলাম ও এখানেই বসে পড়ুক আর আমি আগে রান্নাটা সেরে আসি। রান্নাটা সেরে এসে ঘরের কাজ করবো, তাই বললাম তুই এখানেই পড়। আর সকালের দিকটা তোমাদের দাদাভাইকে আজকে একটু রুটি করে দিয়েছি। তোমাদের তো আগেই জানিয়েছি তোমাদের দাদাভাই ঘরের জিনিস মানে সকালের দিকটা কোনো টিফিন করে না, কিন্তু কালকে একটু ডক্টরকে দেখাতে গেছিলো, চেক আপ করাতে গেছিলো, তাই ডাক্তারবাবু বলেছিলেন যে সকালের দিকটা একটু রুটি তরকারি খেতে। তাই এবার কালকে বলে রেখেছিলো যে তুমি একটু রুটি তরকারি করে রাখবে, তাই একটু সকালের দিকটা একটু কুমড়ো আলু দিয়ে তরকারি করেছিলাম আর একটু পাতলা পাতলা করে রুটি করে দিয়েছি। তা ওই দিয়েই তোমার ওকে দিয়ে দিলাম, কারখানায় নিয়ে চলে গেল। আর এদিকে আমি কালকে রাত্রে আবার দুটো পরোটা করে রেখেছিলাম, তাই সেই দুটোই আবার এখন আমি খেলাম। খেয়ে এখন তোমার যাব কিচেনে, আগে কিচেনের কাজটাই করবার, ও করছে করুন। আর এদিকে দেখো ঘর দৌড়ে একদম কিন্তু অবস্থা খারাপ, কিছুই ক্লিন করিনি। আর এদিকে দেখো 1টার মতন বাজে, তাই ভাবলাম আগে রান্নাটা করে আসি, ও ততক্ষণ এই ঘরে বসে পড়ুক, তারপরে তোমার আমি এসে রান্না টান্না করে বিছনাগুলি পরিষ্কার করবো, ঘর ঘরে কাজগুলি করতে থাকবো। তাহলে চলো এবার দেখি কিচেনে কি করছি না করছি। চলে এলাম দেখো কিচেনে, আর একটুখানি বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা বলতে করব হচ্ছে ডাল চাল কুমড়ো দিয়ে। এদিকে নিয়েছি শুকনো লঙ্কা, আর ওদিকে হচ্ছে তোমার রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়ে করব। শুকনো লঙ্কা, রাঁধুনি, সর্ষে, আর ওদিকে একটু আদা বাটা। আর আজকে করব ডিমের ঝোল। তা ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে তোমার উচ্ছেটার মধ্যে দিয়ে দেবো একটুখানি তোমার আদা বাটা আর দুটো শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি আর সর্ষে। এটা ফোড়ন দেব, ফোড়ন দিয়ে তোমার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি তোমার জিরের গুঁড়ো দেব, দিয়েই তোমার উচ্ছের ডালটা যখনই করি, চাল কুমড়ো উচ্ছের ডাল আমি এরকম করেই করি। আর লাউ দিয়ে তো বেশি ভালো লাগে উচ্ছে দিয়ে, কিন্তু লাউটা তো তোমরা যারা যারা মোটামুটি আমার ব্লগটা দেখেছো আগেও, যে জানো লাউটা আমরা ঘরে সচরাচর খেতে পারি না, কারণ শাশুড়ির তোমার একটু একটা তেল মাখে বাতের ব্যথার জন্য, তার জন্য তার বারণ আছে, তাই বেশি আনি না। আনলে পরে আবার হেভি ঝামেলা, সে সব ধুয়ে মেজে আবার গ্যাস মোছো, অনেক ঝামেলা, তাই খুব একটা আনি না। লাউও আনি না আর বোয়াল মাছও আনি না। যখন আনি তখন যখন একটু খেতে ইচ্ছা করে তখন ওরকম খাটনি হয়, আর কি করব, তাই সচরাচর আনা হয় না। এদিকে দেখো ডিমের মশলাটাও করে নিয়েছি, একটা টমেটো, আদা আর পেঁয়াজ, আর এই দুটো রসুন দিয়েছিলাম, দিয়ে আর ডিমগুলি ভেজে নিয়েছি, আলুগুলিও ভেজে নিয়েছি। আর এদিকে দেখো একটু ভেন্ডি ভাজবো, তা ভেন্ডির দেখো ভালো করে এরকম করে কেটে নিচ্ছি, আর একটু একটু করে দেখে নিচ্ছি পোকা আছে নাকি, কারণ ভেন্ডিতে কিন্তু ছোট ছোট পোকা ভালোই থাকে। তাই আমি যখনই তোমার ভেন্ডির এরকম করে ভাজা করি তখন ভালো করে আগে ধুয়ে নিই, তারপর একটু জলে ভিজিয়ে রেখে তারপরে তোমার ভেন্ডিগুলিকে কেটে নিয়েছি। আর এদিকে দেখো একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলি তোমার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তোমার মশলাগুলি। ডিমের ঝোলটা এখন করছি। আর একটু নুন হলুদ তোমার একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর টমেটোটা তো তোমার পেস্ট করেই দিয়ে দিয়েছি, এই দিয়েই করে নেবো ডিমের ঝোলটা। আর ডিমের ঝোলের কথা আর বলো না বন্ধুরা, ডিমের ঝোল যে এদের এত কি ভালো লাগে জানি না, দুদিন বাদে বাদেই তোমার দাদা ভাই বলবে একটু ডিমের ঝোল করো, ডিমের ঝোল করো। এখন দেখি ছেলেরাও এরকম করবে, বলবো মা তোমার হাতে ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে, এরকম করে। তাই ডিমের ঝোলই দেখি এখন প্রায় দিনেই ডিমের ঝোল করতে বলে। এদিকে দেখো কটা বাজে, 2:20 হয়ে গেছে, মোটামুটি ঘরটা বিছনাটা তোমার সবই পড়ে রয়েছে, তাই এগুলি সব এখন পরিষ্কার করব। ওইদিকে রান্নাবান্না মোটামুটি তোমার কমপ্লিট হয়ে গেছে, তাই আবার চলে এলাম ঘরে। কতক্ষণ বাসি বিছনা ফেলে রেখে দেবো বলো, শুধু আজকে দেরি হয়ে গেল, শুধু ছেলের আন্টি তোমার পড়াতে আসেনি, একটু দেরি হয়ে গেছিলো, তাই ছেলেকে একটু
পড়তে দিয়েছিলাম। আর প্রোজেক্টের কথা তো তোমাদের বলছি, একটু করে প্রোজেক্টও করাচ্ছি, না করলেই হবে না, তাই আজকে একটু দেরি হয়ে গেছে বিছনাটা তুলতে। আর এদিকে দেখো ভালো করে একটু ঝেড়ে নিয়ে, আর ওদিকে ছোটো ছেলে গেছে স্নান করতে। আর আমাকে কিন্তু এতক্ষণে ও ডাকছে, যে আমাকে বলছে যে মা আসো একটু, দেখবে একটু পরেই দেখো দরজাটা খুলবে। আর এদিকে আমি দেখো ভালো করে সব খাট ঠাটগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এত বন্ধুটা গরমও পড়েছে দুদিন ধরে, দেখো এই যে গেট খুলছে, আর যেই দেখেছে আমি ভিডিও করছি তাড়াতাড়ি করে আবার সরে গেছে। আর এদিকে তোমার ওকে পুছিয়ে পাছিয়ে আবার দেখো চলে এলাম। ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর যে কটা জামা কাপড় ছিল তা সেগুলি একটু ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি। কালকে চাদরটা তোমার কেচেছিলাম, সেই চাদরটা তোমার আবার একটু গুছিয়ে রাখছি। আর এদিকে বড় ছেলেকে বললাম তুই একটু স্নান করে আয়, তা ও আবার নেমে গেল, স্নান করতে গেল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 2:30-এর মতন মোটামুটি বেজে গেছে। তাই ওকে বললাম তুই একটু স্নানটা করে আয়। আবার দেখো ফোন নিয়ে এসে বসে বললো মা দাঁড়াও, একটা তোমার কোচিং থেকে মেসেজ পাঠিয়েছে, সেটা দেখে নিই তারপরে যাচ্ছি। তাই এই কথাটা বলতে বলতে দেখো আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেল, আর ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর ঠর পরিষ্কার করে প্রতিদিনই কিন্তু আমাকে ঘর ঝাড় দিতেই হয়, কারণ তোমরা জানো যে যেই সময় মাসি সকালের দিকে আসে সেই সময় কিন্তু একদমই ভালো করে ঝাড় ঠাড় দেওয়া হয় না। তা ওনাকে আমি সেরকম কিছু বলি না, ভাবি থাক আর কি করব, তখন লাইট টাইটও বন্ধ থাকে, দেখতে পায় না ভালো মতন। তাই প্রতিদিনই আমি তোমার ঘর ঠরগুলি আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি ঝাড়টা দিয়ে নিই। এদিকে দেখো কত নোংরাও কিন্তু বেরায়, সব সরিয়ে সরিয়ে এরকমভাবে ঝাড় দিয়ে নিই। কাজটা তোমার কমপ্লিট হয়ে গেল। আর দেখো ঘর টর সব গোছানো হয়ে গেছে। আর বড় ছেলে দেখো বেরিয়ে যাচ্ছে ক্লাসে, আর ইংলিশ ক্লাস রয়েছে ওর, 5টা থেকে তোর ক্লাস থাকে। আজকে ম্যাম বলেছে 3:30 পৌনে 4টে থেকে পড়াবে, তাই এখন বেরিয়ে যাচ্ছে। ওকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। আর তোমার ছোটো ছেলে এখনও খায়নি, ওকে এখনই খেতে দেবো। আজকে একটু দেরি হয়ে গেল ওকে খেতে দিতে। আর তোমাদের দাদা ভাই আজকে এখনও আসেনি, মনে হয় একটু কাজ যত বেশি পড়ে গেছে, চলে আসবে এক্ষুনি। ওকে একটু আগে দিয়ে দিয়েছিলাম, ও বেরিয়ে যাবে বলে। আর এদিকে আমি তো এখনও তোমার স্নান তো সকালেই হয়ে গেছে, শুধু নাইটিটা একটু চেঞ্জ করে নেবো, ওদেরকে আগে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপর নাইটিটা চেঞ্জ করে নেবো, করেও আমরাও খেয়ে নেবো। তবে চলো তোমরা দেখতে থাকো, আবার আসছি পরে। আর দেখো রান্নাবান্না কমপ্লিট, এবার ওদের খেতে দিয়ে দেবো। এদিকে চাল কুমড়োর ডাল, এদিকে শাক ভেজেছিলাম, ভেন্ডি ভাজা, ডিমের ঝোল, এই দিয়ে ওদের এখন দুপুরে খেতে দিয়ে দেবো। নতুন বন্ধু যারা যারা আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি, প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা করে রেখেছে অলরেডি তাদের তো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এদিকে চা হয়ে গেছে, আর বিকেলের দিকটা ছেলেরাদের একটু মুড়ি মেখে দিলাম, এই দিয়ে ওরা টিফিনটা করে নিয়েছে, আমিও একটু খেয়েছিলাম। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতন সবাইকে বিদায় জানাচ্ছি।